আজকে গৌসে সানি পাকের উর্স পাক, ইনারা এখানে এসেছিলেন কোথা থেকে? সিরিয়া থেকে। ইনার আব্বাজান সিরিয়ায় থাকতেন। গৌসে সানি পাকের বেলাদাত পাক সিরিয়ার হামা শরীফে, ওখানে ওনার পূর্ণার শরীফের হজরত পাক সৈয়দনা সৈয়দ রওশন আলী আল কাদের ইসলাম, ওনার বেলাদাত পাক সিরিয়ার হামা শরীফে। সৈয়দনা সৈয়দ তুফাইল আলী আল কাদের ইসলাম, ওনারও বেলাদাত পাক ওখানে। সেখান থেকে ভায়া বাগদাদ শরীফ হয়ে ওনারা এখানে এসেছিলেন। তো দেখুন, প্রত্যেক এক এক জামানায় ওনাদেরকে এক একটা দেশ যেতে হয়েছে। গৌসে সানি পাককে এই মঙ্গলকোটের বুকে, বাংলার বুকে হুজুর গৌস পাক পাঠালেন। এই 1111 হিজরিতে আব্দুল ওহাব নজদিরও জন্ম, গৌসে সানি পাকেরও জন্ম। ভারতে আসলেন কত হিজরিতে? 1180 হিজরিতে। কত হিজরি? 1180। 12 বৎসর এই বাংলার মাটিতে উনি ছিলেন। 12 বৎসর পর 1192 হিজরির 5ই জিলহাজ এই দুনিয়ায় ছেড়ে মহান আল্লাহ রব্বুল ইজ্জাতের সাথে উনি মিলিত হন। গৌসে সানি পাক চলে যান। উনি এখানে আসলেন আর ওনার আব্বার সাথে এসেছিলেন, আর ওনার সাথে আরও 3 ভাই এসেছিলেন, মোট 4 ভাই। তো ইনি ছিলেন বড়, আর মেজো ভাই ওনার নাম সৈয়দনা হজরত সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিসসালাম। উনাকে হুকুম করলেন, বিহারের অবস্থাও খারাপ, বললেন বিহারটা আপনি সামলান, বিহার চলে যান। উনি ওনার শাহজাদা সৈয়দনা সৈয়দ তুফাইল আলী আল কাদরি আলাইহিস সালামকে গৌসে সানি পাকের কাছে রেখে উনি বিহারে চলে গেলেন। পরবর্তীতে গৌসে সানি পাকের শাহজাদি পাকের সাথে ওনার শাদী মুবারক হয়। তো উনি ওনার ভাইপো প্লাস আবার জামাই। পরে ওনার আরও 2টি, পরবর্তীকালে ওনার বেসালে হক লাভ করেন গৌসে সানি পাকের শাহজাদি পাক। পরবর্তীকালে ওনার আরও 2টি শাদী মুবারক হয়। তারপর থেকে এই খানদান পাক ওনার থেকেই জারি হয়। বর্তমান যে সাজ্জাদা নাসিন হজরত পাক আছেন সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম, ইনি এই সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি আলাইহিস সালাম পুণ্যশ্রীফের হজরত পাকেরই औलाद পাক। তোফাইল আলী আল কাদরি আলাইহিস সালাম ওনার শাহজাদা, তার শাহজাদা হজরত সৈয়দনা সৈয়দ শাহ মেহের আলী আল কাদরি আলাইহিস সালাম, তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ ইসাদ আলী আল কাদরি আলাইহিস সালাম, তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ মুস্তারশিদ আলী আল কাদরি আলাইহিস সালাম, তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ রওয়াইশিদ আলী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, এবং তার শাহজাদা সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, যিনি বর্তমান জামানার সাজ্জাদা নাসিন গৌস এবং সাজ্জাদা নাসিন হজরত পাক। ইনি এখন এই জামানার এই গৌসে সানি পাকের পর এই সাজ্জাদ শরীফে অধিষ্ঠিত। তো তিনি চলে গেলেন, সৈয়দনা সৈয়দ শাহ রওশন আলী আল কাদরি ইসলাম চলে গেলেন পূর্ণিয়া শরীফে। পূর্ণিয়া শরীফ বহুদিন ওখানে উনি ছিলেন, কিন্তু ওখানে ওনার বেসালে হক হয়, ওখানে মাজার পাক হলো। কিন্তু গায়েবীভাবে ওনারা যেতেন এই খানদান পাকরা, কিন্তু বাতেনিতে আমরা জানতাম না, আমরা যাওয়া আসা ছিল না। কারণ পূর্ণিয়া শরীফের হজরত পাকের মর্জি পাক ছিল না যে উনি নিজে এখন প্রকাশ হন, উনি গোপনেই ওখানে ছিলেন। বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম, উনার জামানায় উনি জাহির হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এবং এই মাজার পাককে জাহির করলেন আপনার আমার পীর মুর্শিদ বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসেন বাগদাদি আলাইহিস সালাম, উনার জামানা থেকে পূর্ণিয়া শরীফ রওশন হলো, তাই না? ওখানে উরুস পাক চালু হলো, ওখানে বারুই শরীফ ফাতিহা দোয়াজদাম চালু হলো, কুরবানি চালু হলো, হুজুর পাক যেতেন, এখনও বর্তমান হুজুর পাক যান, এই উরুস পাকগুলো করে থাকেন। তো তিনি ওখানে গেলেন, ওখানকার হিস্ট্রি আমি এখন আর বলছি না। গৌসে সানি পাক এখানে থাকলেন। এখানে যখন ওনারা মেদিনীপুর থেকে আসছিলেন, তা আসার পথে মুজাক্কির আয়ে কুতুবুল আলামিন কেতাবের মধ্যে, এটা ফার্সিতে লেখা কিতাব, এটা থেকে আমাদের মইনু মিয়া বলা হয় ওনার ডাকনাম। উনি কি মানে মুনতাখাব মানে মুখতাসার একটা বাংলা উনি করেছিলেন। অনেকে ওটা মানে হয়তো কালেক্ট করেছেন, অনেকে বাড়িতে থাকতেও পারে, তার ভিতরেও বাংলা থেকেও আপনারা এটা পেয়ে যাবেন। মেদিনীপুর থেকে যখন ওনারা আসছিলেন, মঙ্গলকোট শরীফ আসার পথে মঙ্গলকোটের আগে খুষ্টিগিরির কাছে এক পুকুর পাড়ে ওনারা বিশ্রাম করছিলেন। নামাজের টাইম হয়ে গেছিল, পুকুরে উজু টুজু করে নামাজ টামাজ পড়ছিলেন। সেই সময় এক ব্যক্তি, তার বাচ্চা অনেক দিন ধরে অসুস্থ, বিমার,
সে একদম মৃতপ্রায়, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু অসুখ কিছুতে ভালো হয়নি, বরং বাড়তির দিকে, বাড়তে বাড়তে এখন শেষ অবস্থা। এখন শেষ অবস্থা মানে মৃতপ্রায়, মানে সে আর নড়াচড়া আর করে না, মানে মরার মতো পড়ে আছে। তবুও তার বাপ একটা, তো তারপরেও আশা জাগে না, তাই শেষবারের মতো সে কবিরাজ ডাকার জন্য ছুটে যাচ্ছে। যখন ওই হযরত পাকদের পাশ দিয়ে যাচ্ছিল, ওনাদের রওশন চেহারা মোবারক দেখে সে থেমে গেল, দেখেই বুঝলো ইনারা সাধারণ কোনো লোক না। তখন সে কবিরাজের কাছে যাওয়া বাদ দিয়ে ওনাদের দিকে আসলো, এসে বলল, হুজুর আমার ছেলের এই অবস্থা, সে মৃতপ্রায়, প্রায় মানে শেষই হয়ে গেছে, সে আর মনে হয় সে আর নাই, কিন্তু তবুও বাপের মন তো আর মানে শোনেন না, সে তাকে আমরা মৃতই ধরে নিয়েছি, কিন্তু তারপরেও আমি কবিরাজ ডাকতে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে দেখে আশার সঞ্চার হলো। আপনি যদি আমার বাড়িতে কদম পাকে রাখেন, আপনার কদম পাকের এই ধুলার স্পর্শে হয়তো আমার ছেলে জীবন পেতে পারে, এটা আমার মন খুব বলছে। আপনি আমার বাড়িতে কদম পাকে রাখেন, আমি একটু আপনার মেহমানদারি করি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ পাক, রসুল পাকের সুন্নাত অনুযায়ী বললেন, আমি তোমার দাওয়াত কবুল করলাম, আমি যাব, তবে তোমার ছেলেই আমার জন্য রান্না বান্না করবে, আর তোমার ছেলে এসে আমাকে নিয়ে যাবে। তিনি বললেন যে আমার ছেলে তো মরাই বলা যায়, নড়াচড়া আর করে না, এখন হয়তো ডাক্তার ডেকে আনলে নারীটা দেখে তো বলেই দিবে যে ও মারা গেছে, কিন্তু গস পাকের যে চেহারা পাক দেখে তো একটার হৃদয়ের পরিবর্তন হয়েছিল। এখন ওনার আওয়াজ তো শুনেনি, যখন এই গলার আওয়াজটা শুনলো, শুনে ওর আরও আশার সঞ্চার হলো। দেখুন আমরা যখন হুজুর পাকের কাছে যাই না, দরবার পাকে হাজির হই, যখন জিয়ারত পাকে যাই, আমরা আর কিছু শুনতে চাই না, খালি হুজুর পাক যদি বলেন কেমন আছো, বা কখন এসেছো, বা নাম ধরে ডাকলেন, জানটাই এত বড় হয়ে যায় না, মনে হয় কি মধুমাখা কথা। এরকম কথা মনে হয় পৃথিবীতে কোনো মানুষ বলতে জানে না, কোনো মানুষের এত মিষ্টতা মনে হয় নাই। আপনি কত রকমের দুঃখ ব্যথা বেদনা নিয়ে দরবার পাকে 4 নম্বরে হাজির হয়েছিলেন, খালি হুজুর পাককে সামনে গেলেন, হুজুর পাক বললেন তুমি কখন এসেছো, কোন হোটেলে উঠেছো, এই কথা বললেন, আর আপনার ওনার আওয়াজ, কথার যে মিষ্টতা, কথার মধ্যে যে নূর আছে, এই নূরের কারণে আপনার হৃদয়ে এমন প্রশান্তি চলে আসলো, আপনার সকল ব্যথা বেদনা দূর হয়ে যায়। বলুন এটা বাস্তব কিনা? হয় না না আমি অতিরঞ্জিত বলছি? এখানে তো সবই আমাদের পীর ভাই, একটু হ্যাঁ বলুন, হ্যাঁ কি না? হ্যাঁ বলতে বলছি না, যদি না তো বলুন না, কি সবাই বলুন এটা হ্যাঁ কি না? মনের মধ্যে প্রশান্তি আসে না? আবার এরকমও আমাদের অনেক সময় মনে হয় আমি হুজুর পাকের সাথে কথা বলতে যাচ্ছি না, শুধু একবার দেখবো। হুজুর পাক, বড় হুজুর পাককে আমরা দেখেছি, দেড়তলা শুধু একবার খুলেছেন, তাতেই আমাদের হৃদয়টা ভরে গেছে। কথা বলার জন্য আমরা আর ইচ্ছা প্রকাশও করিনি, আমরা চলে আসলাম যে কি হুজুর পাকের জিয়ারত হয়ে গেছে, মানে বিরাট ব্যাপার আমাদের হয়ে গেল। কি ওনাদের চেহারা পাক এমনই, কারণটা কি? কোনো মানুষকে দেখে হবে না, ওলি আল্লাহকে দেখে এই অনুভূতি হবে না, কারণ ইনারা রসুল পাকের আহলে বাইত পাক, রসুল পাকের আহলে বাইত পাক, ইনারা নূর, ইনাদের চেহারাতে নূর আছে, এই নূরই আপনার হৃদয়ে প্রশান্তি এনে দেয়। উনারা যখন কথা বলেন, যে কথা নয়, কথার মাধ্যমে নূর বার হয়, এই কথা, এই নূরের কারণে ওনাদের কথার এত মিষ্টতা, আমাদের মধ্যে প্রশান্তি চলে আসে। বুঝতে পেরেছেন না? তো ওই যে বললেন তোমার ছেলে আমাকে খাওয়াবে, এই যে আমি তো ওইভাবে বলতে পারবো না, আমাদের তো ক্যারেক্টার ওইরকম নয়, আমাদের চরিত্র ওইরকম নয়, আমরা তো কথা বলতে জানি না, ওনারা হচ্ছেন নূর, উনারা জানেন। এই কথাটা যখন উনাদের কাছ থেকে শুনবেন, তখনই উপলব্ধি করতে পারবেন, যে উপলব্ধি ওই ব্যক্তি করলেন, তখন উনি বুঝে গেলেন আমার ছেলে তাহলে নিশ্চয়ই ফিরে আসবে। সে তখন আর ডাক্তার বাদ দিয়ে বাড়ির দিকে ছুটল। মুজাক্কেরায়ে কুতুবুল আলামিন কেতাবের মধ্যে এই পুরো ঘটনা বর্ণনা হয়েছে, ফার্সিতে লেখা এই কেতাব। বাড়িতে এসে দেখলো সে মৃতপ্রায় শুয়ে আছে, চোখ বন্ধ হয়ে শুয়ে আছে, ওই একই অবস্থায় আছে। সে শুধু তার কানের কাছে, সে তো শোনে না, দেখে না, নড়ে না, বুঝেছেন না? কানের কাছে গিয়ে বলল, বাগদাদ শরীফ থেকে হুজুর গাউসে পাকের আওলাদ পাক আমাদের এই মাটিতে এসেছেন, তিনি আমার বাড়িতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি বলেছেন তুমি ওনার জন্য রান্না করবে এবং তুমি ওনাকে দাওয়াত করে নিয়ে আসবে। যেই এই কানের কাছে এই বলা, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল সেই ছেলে, সঙ্গে সঙ্গে
সঙ্গে সঙ্গে মৃতপ্রায় ছেলে উঠে দাঁড়িয়ে গেল, বলল, আব্বা আপনি সব জোগাড় করুন, আমি নিজের হাতে রান্না করব ওনার জন্য। উনি রান্না করলেন, বললেন এই খাবার আমি নিজে নিয়ে যাব, এটা ওনাকে ওখানে খাওয়াবো, তারপর আমি আমার বাড়ির সাথে করে নিয়ে আসব। তিনি নিজে রান্না করে তার সেই ছেলে খাবার নিয়ে আসলেন, এনে ওনাকে দাওয়াত করলেন, ওনাকে খাওয়ালেন এবং ওনার বাড়ি নিয়ে আসলেন। হযরত পাক ওনার বাড়ি আসলেন, সেই ছেলে আবার নবজীবন লাভ করল। বুঝতে পেরেছেন? এই গৌস হাসানী পাকের কারামত পাক। এরপর মঙ্গলকোট শরীফে আসলেন। এখানে উনি খানকা শরীফ নির্মাণ করলেন, বসতি স্থাপন করলেন। এখন দলে দলে সব লোক ওনার কাছে আসতে লাগলো, মুরিদ হতে লাগলো, নাজাত পেতে লাগলো, জাহান্নাম থেকে বেঁচে মানে জান্নাতের দিকে আসতে লাগলো। গুমরা হয়ে যাচ্ছিল, ওয়াহাবি হয়ে যাচ্ছিল, সব রাস্তা পেতে লাগলো। এখন যেমন পাচ্ছেন আমার মৌলা পাক বর্তমান হযরত পাকের কাছে কত কত লোক এসে বায়াত হচ্ছে। বুঝতে পেরেছেন না?